এখন এক সময় নবীনপুর গ্রামে মাধব নামে এক দুধওয়ালা বাস করত। সে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে খুবই অল্প দামে দুধ দিয়ে আসতো। ও চাচি, এসো দুধ নিয়ে যাও। হ্যাঁ বাবা দাও, আজকে আমাকে 500 ml দুধ বেশি দেবে, আমার মেয়ের ক্ষীর খেতে খুব পছন্দ করেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি যতটা পারো দুধ নিয়ে যাও, মেয়েকে ক্ষীর বানিয়ে খাও। আরে মাতু ভাই, এনো তোমার পয়সা, মাস শেষ হয়ে গেছে না, এনো। আরে দাও দিদি দাও, তুমি তো একদম মাসের শেষেই ঠিক সময় আমাকে পয়সাটা দিয়ে দাও। আরে মাতু ভাই, তুমি গ্রামের সব থেকে কম দামে দুধ দাও এবং প্রতিদিন ঠিক সময়ে দুধ দিয়ে যাও। তো আমাদের এটা কর্তব্য না যে তোমাকে আমি ঠিক সময় পয়সা দিই? আরে না দিদি, ঠিক আছে, আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ এই দুধওয়ালা তুমি একটু বেশি তারিফ করে ফেলে না। আরে কি হয়েছে, সে সত্যিই তো বললাম, মাধব আমাদের কত গরিব মানুষ এবং কত দয়ালু। আগে তোমাকে প্যাকেট দুধ নেওয়ার জন্য শহরে সেই কত দূরে যেতে হতো, আর ওইটার দামও অনেক বেশি ছিল। কিন্তু দেখো মাধব আমাদের কত কম দামে দুধ দেয় এবং কত খাঁটি দুধ দেয়। আর তাছাড়াও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর বলতে হবে না। বুঝলাম মাধব অনেক গরিব এবং দয়ালু। এখন তুমি ওকে এক কাপ চা করে দাও তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিচ্ছি। মাধব তার সব কাজ শেষ করে বাড়ি চলে গেল। আরে আজকে এত লেট হয়ে গেল, অনেক কাজ ছিল। আরে বলুন না, রাস্তায় গাড়ি টায়ারটা পাঞ্চার হয়ে গেছিল, ওটা ঠিক করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তুমি একটা মোটর গাড়ি কেন কিনে নেও না? সারা সাইকেলে পরেই যাবে, একটা তো গাড়ি কিনতে পারো। হ্যাঁ, যদি একটা মোটর গাড়ি কিনি তাহলে কি আমাকে আর গরিব আর দোয়ারও লাগবে? হ্যাঁ মানে কি বলতে যাও?